বন্ধুরা, আমার ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়েছি শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যে। আমরা আজকে ব্লগটা শুরু করলাম কলকাতার খিলপুর ডকইয়ার্ড অঞ্চল থেকে। আমার সঙ্গে আমার ফ্যামিলি যাচ্ছে, আর আমার জিজু গাড়ি চালাচ্ছে এখন। আজকে তিনি বেশি ড্রাইভ করবেন আর আমি আজকে কম ড্রাইভ করব। আপনাদের সঙ্গে ব্লগে থাকবো আর রাস্তা দেখাতে থাকবো এবং কেমনভাবে যাবেন, কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে সেটা জানাতে থাকবো। আমরা এখন যাচ্ছি সোজা দ্বিতীয় হুগলি সেতু, তার উপর দিয়ে চলে যাব ডানকুনি হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে চলে যাব আমরা সোজা বর্ধমানের ওপর থেকে আমাদের রুট হয়েছে। দেখতে থাকুন আমাদের সাথে। 3 ঘন্টা 29 মিনিট, এই যে 3 ঘন্টা 29 মিনিট গুগল ম্যাপ আমাদেরকে দেখাচ্ছে। তো পৌঁছাবো আমরা ওইখানে 12টা 43-এ। তার আগেই যদি পৌঁছে যেতে পারি তো খুব ভালোই হয়, তাহলে গিয়ে সঙ্গে সঙ্গে ঘোরার স্পটগুলো আমরা ঘুরতে পারবো, টুরিস্ট স্পটগুলো ঘুরতে পারবো। আর যদি দেরি হয়ে যায় তো খাওয়া দাওয়া করে নেবো প্রথমে, তারপরে খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা ঘুরবো। আপনাদেরকেও নিয়ে যাবো, দেখাবো কিরম ভাব কি কোথায় ঘুরছি, কিরকম কি আমরা দেখছি, আমাদের কত কি খরচ হলো, রুম রেন্ট, টোল কত লাগলো, পেট্রোল কত লাগলো, সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো। দেখতে থাকুন ব্লগে, সব কিছুই আপনারা দেখতে পাবেন। এখন আমরা সেকেন্ড ব্রিজ ধরতে যাচ্ছি বন্ধুরা। ফাস্ট্যাগটা রিচার্জ করতে হবে। ফাস্ট্যাগের রিচার্জটা কত কি আছে আমাকে এবার দেখে নিতে হবে, কেন আমাদের তো টোল পড়বে। প্রথম টোল আমাদের পড়বে সেকেন্ড ব্রিজের 10 টাকার, যেটা তারপরে ডানকুনি টোল প্লাজার টোল পড়বে। কত কি টোল পড়ে আপনাদেরকে ভিডিওতে আমি জানিয়ে দেবো। কত কি আমাদের পেট্রোল খরচা হলো, তেলের খরচ কত হলো সেটাও জানিয়ে দেবো। তো বন্ধুরা, এটা আমার সেকেন্ড ব্লগ। তো কিছু কিছু কথাবার্তার মধ্যে আমার একটু জড়তা আছে এখন। ক্যামেরা শাইনেস বা কথা বলার মধ্যে ক্যামেরায় কথা বলার জড়তা আছে, এটা ডোন্ট মাইন্ড করে নেবেন, এটাকে একটু মাইন্ড করবেন না। শুরু করেছি এই ব্লগ, সাপোর্ট করতে থাকুন, ভালো ভালো ব্লগ দিতে থাকবো আপনাদেরকে আশা করি। আজকে একটু চিন্তায় ছিলাম যে শুনেছিলাম নাকি সকালবেলায় 2-3 ঘন্টার জন্য সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ থাকবে। তো মনে মনে একটা আশা ছিল যে বন্ধ যেন না থাকে। তো আমরা এই মুহূর্তে সেকেন্ড হুগলি ব্রিজের ওপরেই আছি, বন্ধ নেই এই মুহূর্তে। কাজের জন্য বন্ধ থাকার কথা ছিল, তো হয়তো সেই সময়টা পার হয়ে গেছে, সেই জন্য এখন আমরা যেতে পারছি। হাওড়ার যেটা আমাদের ওয়েলকাম টু হাওড়া যে গেটটা আছে ফুটবল মার্কা, সেই গেটটা আমরা পার করছি। দেখুন বন্ধুরা, ওয়েলকাম টু হাওড়া, হাওড়া আমাদেরকে ওয়েলকাম করছে। কলকাতা ছেড়ে বন্ধুরা আমরা হাওড়ায় প্রবেশ করলাম। এবারে আমরা পেট্রোল পাম্প দেখে রিফিউলিং করে নেবো। তো বন্ধুরা, আমরা এখন সাঁতরাগাছি ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা এবং ওয়েদারের আপডেট খুবই ভালো। ওয়েদারটা ঠিক বৃষ্টিও এখনো হয়নি। সকালে এক পশলা বৃষ্টি হয়েছে অবশ্য আমাদের ওই দিকটায়, কিন্তু এই দিকটায় মনে হচ্ছে যে বৃষ্টি হয়নি। ওয়েদারটাও রোদ নেই, যদি একটু বৃষ্টিও হয় তো ভালোই হবে, ওয়েদারটা ভালো হবে। সাঁতরাগাছি ব্রিজের জ্যামটা সকালবেলায় আজকে পাচ্ছি না, কারণ রবিবারের দিন আছে। যদি জ্যামে পড়তাম তো অনেকটা টাইমই এখানে লেগে যেত। ব্রিজের পাশে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা, নতুন ব্রিজে। তবে বন্ধুরা, সাঁতরাগাছি ব্রিজের উপরে আপনারা বাইক বা 4 চাকা যেটাই চালান খুব সাবধানেই চালাবেন, কেন ব্রিজটা ন্যারো আর গাড়ির চাপও খুব বেশি থাকে। বন্ধুরা, এখন আমরা NH-12 এর উপরেই আছি। এখন আগে থেকে আমরা ডান দিকে যে ব্রিজটা উপর দিকে উঠে যাচ্ছে, ডানকুনির দিকের রাস্তা বা ওই রাস্তাটা ধরবো আমরা। এবং গুগল ম্যাপে আমাদের দেখাচ্ছে টাইমটা কমেছে, 3 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে পৌঁছাতে। বন্ধুরা, যখন এইরকম বড় বড় বাসের পাশ দিয়ে ওভারটেক করবেন খুব সাবধানে ওভারটেক করবেন, বারবার হর্ন দেবেন এবং ফলো রাখবেন। ওদের খালাসি হাত দেখাচ্ছে কি বলতে চাচ্ছে, কেন এরা পাশে কে থাকে খুব কাছাকাছি, এদের ব্লাইন্ড স্পট এত বেশি থাকে, এরা বুঝতে পারে না যে পাশে কে আছে, কি কোন গাড়ি আছে, কি বাইক আছে, এরা বুঝতে পারে না। তাই আমরা ওভার ব্রিজটা নিচ্ছি, আমাদেরকে আবার ঘুরিয়ে
হালকা হালকা বৃষ্টি পড়তেও শুরু হয়েছে, বলছিলাম মেঘ করে আছে, বৃষ্টি হতে পারে, দেখতেই পাচ্ছেন আপনারা গাড়ির কাছেতে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো বন্ধুরা বৃষ্টি হলে কিন্তু আমার অন্তত পক্ষে গাড়ি চালাতে খুব ভালোই লাগে। হালকা হালকা বৃষ্টি হবে বা জোরে বৃষ্টি হবে, এবারে যারা বাইকে আছে বা পথচারী যারা আছে তাদের তো কষ্ট অবশ্যই, তাদের জন্য তো কষ্ট হচ্ছেই, কিন্তু ড্রাইভিং প্লেজার যদি আপনি বলেন তো বৃষ্টি হলে 4 হুইলার ড্রাইভ করতে কিন্তু খুবই ভালোই লাগে। এটা NH-16 দিল্লি রোডও বলে অনেকে, সেই রাস্তার উপরে গিয়ে আমরা এখনো অবশ্য গাড়ি রিফিলিং করিনি, আগে গিয়ে আরো করবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা, রাস্তায় একদম ট্রাফিক নেই, একদম র্যাশ নেই রাস্তায়। তো বন্ধুরা এখন আমরা ডানকুনিতে পৌঁছে গেছি। এখন ডানকুনিতে যেটা ডানকুনির সামনে যেটা একটা ওভারব্রিজ হয়েছে সেই ব্রিজটা আমরা ধরে নিচ্ছি, তাহলে যে জ্যামটা পড়ে মোড়ের মাথার যে জ্যামটা থাকে ওই জ্যামটা আমাদের পড়তে হবে না, ফাঁসতে হবে না। নতুন ব্রিজ ওপেনিং হয়েছিল তখন থেকে আর আসা হয়নি, এই প্রথম আমরা এই ব্রিজে গাড়ি নিয়ে উঠেছি। ডানকুনির যে চারমাথানি মোড়, সেই মোড়ের জ্যামটাকে বাইপাস করার জন্য এই ব্রিজটা। তো বন্ধুরা আমরা এখন ডানকুনি টোল প্লাজায় পৌঁছে গেছি। ডানকুনি টোল প্লাজায় পার করছি, দেখতে পাবেন আপনারা আমাদের ফাস্ট্যাগে কত কাটে, আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমরা আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর, দেখতেই পাচ্ছেন একেবারে ফাঁকা রাস্তা, কোনো রকম ট্রাফিক নেই, কিচ্ছু নেই, আরামসে আপনারা যেতে পারবেন। রবিবারে যদি আপনারা প্ল্যান করেন তো সুবিধেই হয়, রাস্তাঘাট একেবারে ফাঁকাই থাকে পুরো। আর আমাদের এখন টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট অ্যাপ্রক্স লাগতে পারে। খিদে পাচ্ছে অনেকটাই, তো রাস্তাঘাটে দেখি কিরকম কি ধাবা পাই না পাই, সেরকম ধাবা পেলে তবে খাওয়া দাওয়া করে একটুখানি শরীরটা ভালো লাগে। বন্ধুরা এখন আমরা আছি হোটেল নবান্ন, যেটা নাম ছিল এখন তার নাম করেছে লাবণ্য, সেখানে আছি। খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে, মোটামুটি রাধা পল্লবী অর্ডার দেওয়া হয়েছে 2 প্লেট, আর একটা স্যান্ডউইচ আর 2টো চা। 4 জনা মিলে এতটাকু খেতে পারলে আবার অর্ডার দেওয়া হবে, খাওয়া হবে। তো ঠিক আছে, খাওয়া যাক। ড্রাইভ করে খুব ভালো লাগলো, রাস্তা খুবই স্মুথ রাস্তা, নতুন ব্রিজ হয়েছে ডানকুনির সামনে, যানজট কমে গেছে, ফাঁকা ছিল আর রবিবার বলে। ব্রেকফাস্ট করলাম, লুচি তরকারি খেলাম, তারপর স্যান্ডউইচ খেলাম। খাবারের মান ভালোই ছিল, খাবার খেয়ে স্যাটিসফাইড, দামও ঠিকঠাকই আছে। 4 জনা খেলাম, প্রায় 495 টাকার কাছাকাছি বিল হলো। খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, আর বৃষ্টিও পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যেতে যেতে যদি বৃষ্টি বেশি হয় তাও দেখতে পাবেন আপনারা, বৃষ্টি বাড়তেও পারে। যেরকম যা মেঘের ওয়েদার, মেঘটা যেরকম যা দেখতে পাচ্ছি, আকাশ পুরো মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন, বৃষ্টিও পড়ছে মোবাইলের স্ক্রিনে। তো ঠিক আছে, আগে দেখতে থাকুন। তো বন্ধুরা এই গাড়িতে রিফিউলিং হচ্ছে, এখন আছি আমরা পেট্রোল পাম্পে। তখন রিফিলিং করিনি, হোটেল লাবণ্যটা পার করে একটা এইচপির পেট্রোল পাম্প আছে, একটা অনেক বড় পেট্রোল পাম্প। এখানে পাওয়ার পেট্রোলও পেয়ে যাবেন আপনারা, ডিওসিও হবে, গাড়ির পলিউশন টেস্টিংও হচ্ছে এখানে। তো বেশ ভালো, রিফিলিংটা করি, ক লিটার তেল আসে আপনাদের জানাবো। তো বন্ধুরা পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেল, মোটামুটি 3500 টাকায় তেল এলো গাড়িতে। এবার এই 3500 টাকার তেলে ফুল ট্যাঙ্কি হলো। ফুল ট্যাঙ্কি তেলে কীরকম কী মাইলেজ দেয়, কত কী কিলোমিটার যায় আপনাদের জানাবো। বন্ধুরা আমরা এখন ক্রস করছি কাঁসারিপুর নামে জায়গা, NH-19 ওপরেই পড়ে এটা। এখান থেকে পুরোপুরি 100 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 7 মিনিট লাগবে,
কিন্তু রাস্তার কন্ডিশন যদি এইরকমই থাকে পুরোটা, তার থেকে কম সময় পৌঁছে যাওয়া আশা রাখি। দেখতে দেখতে একটা টোল গেট এসে গেল। কত কি টোল আসে আপনাদের জানিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়ছে, এত হেভি বৃষ্টি পড়ছে, মেঘ থেকে হয়ে যাচ্ছে, ক্যামেরায়ও ধরা পড়ছে। কত দারুণ ভিউ দেখতে যাবে, যাকে বলে এইরকম ভিউ যদি দেখতে পাই কেউ সচোখে। তো ওটাই আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্যামেরায় পুরোটাই তো ক্যাপচার হয় না, জাস্টিফাই হবে না ক্যামেরায়। বন্ধুরা, আমরা প্রায় বর্ধমানের কাছাকাছি এসেই গেছি, কারণ ল্যাংচার দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ল্যাংচার দোকান, বর্ধমানের বিখ্যাত ল্যাংচা। কে কে খেতে পছন্দ করেন বলুন, কমেন্টে জানান আমাকে। আমরা মোটামুটি বছর খানিক আগে এসেছিলাম ল্যাংচা ভবন থেকে, আমরা ল্যাংচা খেয়ে গেছি। আমি এসেছিলাম, আমার জিজু, আর কিছু আমার বন্ধুরা, দুদিনকে। তখন অবশ্য ইউটিউব চ্যানেল ছিল না বলে ভিডিও আপনাদের দিতে পারিনি। এখন তো আমাদের ভিডিও রেগুলারলি পেয়ে যাবেন আপনারা, সাপোর্ট দেখিয়ে যান। অবশ্যই ইনফরমেটিভ ভিডিও আপনাদের দিতে থাকবো। আমরা এখন NH-19 ওপরই আছি, বর্ধমান শহরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বাইপাস, এইটা আমরা ধরে বেরিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। NH-114 এই রাস্তা ধরে আমরা এখন 48 কিলোমিটার যাব। আমার টোটাল ডেস্টিনেশন বাকি আমাদের বোলপুর 57 কিলোমিটার। সমস্যাটা হচ্ছে এইটা 1/1 রোড, মানে একদিক দিয়েই গাড়ি যাচ্ছে, একদিক দিয়ে গাড়ি আসবে। এর আগের রাস্তাগুলো খুব ভালো পেয়েছিলাম, এই রাস্তাটাই আমাদের মনে হচ্ছে টাইম লেগে যাবে। এই রাস্তায় ঢুকেই আমি দেখতে পেলাম একটা টায়ার রিপেয়ারের শপ। যদি কারোর কোনো লিক থাকে, গাড়ি কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে, একটার পর একটা টায়ার রিপেয়ারিং এর শপ এখানে পেয়ে যাবে। রাস্তার কন্ডিশন কেমন? রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, কিন্তু এখন এই মোড়টা পার করার পর রাস্তার কন্ডিশন কেমন বুঝছো? কন্ডিশনটা টোটাল তো খুব প্রেশান করবে মনে হচ্ছে আগে। রাস্তাটা 1/1, তাই না? 1/1 একটু ওভারটেক করা যাবে না। হ্যাঁ, খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে। এখন আমরা সুরি রোডে আছি, 45 কিলোমিটার সন্তোষপুর রোড। এটা রেল গেট পার হচ্ছে, আমার রোড। আমলকি কিনেলি তোমার গায়ে হবে না। দাদা একটু এদিকটা এসে নেবো, আমলকি কিনছি এখন আমরা। কত এদিকে আসো, কত করে প্যাকেট? 5 টাকা দাও, একটা দাও। দাদা আমলকি দিচ্ছে আমাদেরকে। আমলকি নিলাম। কিছু কেমন লাগলো আমলকিটা খেয়ে? খুব ভালো, খুব টেস্ট। জিজু বলছে 100 কোটি টাকার ভিউ, এত সুন্দর মাঠ, এত সুন্দর মেঘ হয়ে আছে রাস্তাঘাট, কিন্তু রাস্তাটা একটু ন্যারো আছে। দেখুন বন্ধুরা, মাটির বাড়ি, খুব দেখতে কম পাওয়া যায় এগুলো এখন। ভালোই চাপ আছে বন্ধুরা রাস্তায়, গাড়ির পেছনে গাড়ি, ওভারটেক মারাও কঠিন। তবে সুযোগ বুঝে হর্ন দিয়ে সাবধানে ওভারটেক মেরে নেবেন। দেখুন বন্ধুরা, 100 কোটি টাকার ভিউ, বা আমার জিজু বলছে, আমিও বলছি 100 কোটি টাকার ভিউ। বেরোতে হবে বন্ধুরা, বাড়িতে বসে থাকলে হবে না। বন্ধুরা দেখুন, এদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, আর বৃষ্টি, অসম্ভব বৃষ্টি, চারিদিক কিছু দেখা যাচ্ছে না। গাড়ির ওয়াইপার কাজ করছে না, এইরকম বৃষ্টি হচ্ছে। আকাশ আধার করেছিল বলেছিলাম, বৃষ্টিটাও এলো এরকম। এখন
ডেস্টিনেশন আর মাত্র 40 কিলোমিটার বাকি। জিজু মনে করছে আমি ব্লগ করতে করতে ম্যাপ দেখতে ভুলে যাবো, কিন্তু না, আমার ম্যাপটা আগে দেখতে হবে, নাহলে রাস্তা অন্য জায়গায় চলে যাবে। কি জিজু বলো? অবশ্যই অবশ্যই এই রাস্তা রিটার্ন আসতে হবে আমাদের। 60%, ওই জন্য কথা কম বলছে, ক্যামেরায় ওটা মনে আসছেন না। বন্ধুরা এখন আমরা আছি বটগ্রাম বলে একটা জায়গায়। রাস্তাটা এখানটায় খুবই সরু হয়ে গেল, আর রাস্তার পাশে পাশে এইরকম জলাশয় দেখুন। বন্ধুরা বোলপুর আর মাত্র 5 কিলোমিটার বাকি, আর আমাদের ডেস্টিনেশন, আমরা যে জায়গায় যাচ্ছি মায়াস রিসর্ট, সেটি 11 কিলোমিটার বাকি। আমরা এখন আছি রসুলগঞ্জ হাট। এই এলাকাটার নাম চারুলতা, বোর্ডে লেখা আছে জনবহুল এলাকা, গাড়ি আসতে চালা। সেই জন্যই বন্ধুরা রবিবার বলে আমরা মনে হয় এত জনবসতি দেখতে পাচ্ছি না, বা স্কুল কলেজ ছুটি আছে, তাহলে ফাঁকা ফাঁকাই আমরা দেখতে পাচ্ছি। ক্রস করছি, এখান থেকে আবার বাঁদিক যাব আমরা। ভুল দেখায় গাড়ি ইউটার্ন নেওয়ারও অসুবিধে, এত মানে পাতলা ন্যারো রাস্তা এখানে। এই আমাদের ডেস্টিনেশন মায়াস রিসর্ট। এখানে বেশ গুগল ম্যাপ আমাদের ঠিকঠাকই পৌঁছে দিয়েছে, গুগল ম্যাপ ভুল দেখায়নি, আমরা একটু এগিয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকবে রুম এবং আমরা কোথায় কোথায় ঘুরলাম সমস্ত কিছু ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, যদি কোনো কিছু জানার দরকার হয় কমেন্টে জিজ্ঞাসা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।